ওরা মদ, গাঁজা, ফ্যান্সি, ইয়াবা এগুলো প্রতিনিয়তই খায়, প্রত্যেক সদস্যই খায়। এবং রাত 2-3টে পর্যন্ত ওখানে ওদের অফিস আছে, রিল্যাক্স নাম করে একটা অফিস ছিল, এখন রিল্যাক্সটা বন্ধ হয়ে গেছে, এমনি অফিস আছে। ওই অফিসেই বাইরের থেকে ভালো ভালো সুন্দরী মহিলারা আসে সারা রাত ওখানে রাত যাপন করে। আজকের রিপাবলিক লাঠি সুড়া নিয়ে এই পর্যন্ত আসছিল। তখন আমি ঘরেতে বেরিয়ে দেখি যে ওরা মানে হামলার একটা প্রস্তুতি, প্রত্যেকের হাতে লাঠি ছোড়া। ভাই আসলে এই চাচার ভিডিওটা দেখে, কারণ এর তো আগের ভিডিওটা দেখা হয়েছে, খুব ভাইরাল হয়েছে, তা আমার সামনেও আসে। আমি তো অত কিছু দেখিনি, আমি খালি এতটুকু দেখলাম যে চাচার ছেলে হচ্ছে কবির ফয়সাল টিমের ক্যামেরাম্যানের উপরে মানে দা দিয়ে হামলা করেছে। তার অনেকখানে যা কাটিয়ে গেছে, অর্থাৎ কোপ দিয়েছে দা দিয়ে। তো সেই কারণে কবির ফয়সাল ভাইরা চাচার বাসায় যায়, তার নামে আছে বিচার দিতে, তার ছেলের নামে বিচার দিতে। তো সেই জায়গা আবার দেখা যায় সে উল্টো তার ছেলের দোষ ঢাকতি, হ্যাঁ, সেই জায়গায় সে বলে যে উল্টো নাকি সে তার ক্যামেরাম্যানরে চাচা কুপাবে। তা কারো যদি ক্ষমতা থাকে সে নাকি এসে ঠেকাক। তখন বিষয় হচ্ছে বাংলাদেশের মানুষটা এত বোকাচোদা না যে চাচা তুমি যা বলবা তাই হবে। এখন মানতেছি বলতে লিগাল যেটা কবির ফয়সাল ভাইয়ের আব্বা, হ্যাঁ, যার নাম বলেছেন যে পলাশ, তো উনি হয়তো বা আওয়ামী লীগের অনেক বড় কিছু ছিল। তো বিষয় হচ্ছে আওয়ামী লীগ সরকার পতন হওয়ার পরে অনেক নেতাকর্মীরাই মারা গেছে, অনেকেই দেশ ছেড়ে পলায়েছে। হ্যাঁ, তো সে যদি খারাপ কিছুই করতো তা সে তো বাসায় থাকতো না, সে তো এলাকায় থাকতো না, সে তো তার জেলায় থাকতো না। হ্যাঁ, তো আপনি আপনার কথা প্রেক্ষাপটে বোঝা যাচ্ছে যে তার ক্ষমতা ছিল, সে তার ক্ষমতা দেখায় চাঁদাবাজি করেছে, তার অর্থ সম্পদ সব চাঁদাবাজির টাকা হয়েছে। হ্যাঁ, সে তার জোর খাটাইছে। এখন সব থেকে বড় যে বিষয়টা ভালো লাগলো, আপনি সব কথা বললেন সত্য, কথা একটা বললেন খালি মিথ্যে। আপনার ওই ভিডিও নাকি কাট টু কাট নাকি কাটে নাকি এডিট করে বসানো হয়েছে। তা ওই একটা কথার জন্যই আপনার সব কথা মানুষ অবিশ্বাস করলো, এমনকি আমি নিজেও অবিশ্বাস করলাম। আপনি নিজেই তো মিথ্যাবাদী। হ্যাঁ, আপনার হাতে ক্ষমতা নেই, তাই আপনি আপনার বাড়ির পরে একটা মানুষ গেছে, আপনি তার কাছে কুপাবেন, পারলে কেউ ঠেকাস, ক্ষমতা নেই। তাহলে আপনার হাতে যদি ক্ষমতা থাকতো কবির ফয়সালের বাপের মতো, তাহলে আপনি কি করতেন? আপনার চোদনে তো ওই এলাকায় টিকা যাইতো না। হ্যাঁ, বিস্তারিত মানে চাচা আপনারা আসলে মুরব্বী মানুষ, আপনারা কথা বলবেন হুঁশ জ্ঞান করে, কিন্তু আপনারা মুরব্বী মানুষ কথা কন মানে ছোটো ছোটো বাচ্চা কাচ্চার মতো, দুধ খাওয়া শিশুর মতো, অর্থাৎ দুধ খাওয়া শিশুর মতো যে কিছুই জানে না। তা বিষয়টা আসলে দেখা যাক কতদূর পর্যন্ত